রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি জুই। আর আজকে আপনাদের পাঠ করে শোনাবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৪র্থ স্কন্ধের ১১ অধ্যায়, যুদ্ধ বন্ধ করার জন্য ধ্রুবের প্রতি স্বয়ংভূ মনুর উপদেশ। মৈত্রেয় বললেন, শুভাকাঙ্ক্ষী ঋষিদের এই কথা শ্রবণ করে ধ্রুব আচমন করে নিজের ধনুকে নারায়ণ কর্তৃক নির্মিত নারায়ণাস্ত্র যোজনা করলেন। হে বিদুর, জ্ঞানের উদয়ে যেমন অবিদ্যা প্রভৃতি ক্লেশ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি সেই বাণ সন্ধান করা মাত্রই যক্ষদের সৃষ্ট সেই বিবিধ প্রকারের মায়াজাল মুহূর্তের মধ্যে অন্তর্হিত হল। ঋষিবর নারায়ণের আবিষ্কৃত সেই অস্ত্র ধ্রুবের ধনুকে যোজিত হওয়া মাত্র তার থেকে বহু সংখ্যক তীক্ষ্ণ বাণ নির্গত হল। স্বর্ণময় পুঙ্খ এবং রাজহংসের পক্ষযুক্ত এই সকল বাণ ময়ূর যেমন উচ্চ রবে ক্যাকাধ্বনি করতে করতে বনে প্রবিষ্ট হয়, তেমনি তীব্র শব্দের সঙ্গে শত্রু সৈন্যর মধ্যে প্রবেশ করতে লাগল। ধ্রুবের সেই তীক্ষ্ণধার বাণগুলির আঘাতে যক্ষরা যুদ্ধক্ষেত্রে পর্যুদস্ত হয়ে পড়ল। তখন তারা বিষম ক্রোধে নিজেদের অস্ত্র উদ্ধত করে সর্পগণ যেমন ফণা উদ্ধত করে গরুরের দিকে ধাবিত হয়, সেই রকম চারিদিক থেকে ধ্রুবের প্রতি ধাবিত হলো। তাদেরকে নিজের দিকে আসতে দেখে ধ্রুব তার বাণসমূহের দ্বারা তাদের বাহু, উরু, স্কন্দ, উদর প্রভৃতি অঙ্গ ছিন্ন ভিন্ন করে তাদের সেই পরম লোকে প্রেরণ করলেন, যেখানে ঊর্ধ্বরতা মুনিগণ সূর্যমণ্ডল ভেদ করে গমন করে থাকেন। বিচিত্র রথে আরোহণ করে ধ্রুব এইভাবে বহু সংখ্যক নিরপরাধ যক্ষকে বধ করলেন। দেখে তার পিতামহ স্বয়ংভূ মনু মনে তাদের প্রতি অত্যন্ত করুণা জন্মালো। তিনি তখন ঋষিদের সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং নিজ পৌত্র এবং উত্তানপাদের পুত্র ধ্রুবকে এরূপ বলতে লাগলেন। মনু বললেন, বৎস, এবার ক্ষান্ত হও। অতিরিক্ত ক্রুদ্ধ হওয়া উচিত নয়। যে ক্রোধের বশবর্তী হয়ে তুমি এইরূপ নিরপরাধ যক্ষদের বধ করলে, তা প্রকৃতিপক্ষে পাপস্বরূপ এবং নরকের দ্বার। স্নেহভাজন পৌত্র, তুমি এই যে নির্দোষ যক্ষদের সংহার করতে প্রবৃত্ত হয়েছ, তা কিন্তু আমাদের বংশের পক্ষে উপযুক্ত নয়। সাধু পুরুষেরা এই ধরনের কাজের নিন্দা করে থাকেন। দেখো বৎস, তোমার নিজের ভ্রাতা উত্তমের প্রতি তোমার যে গভীর প্রীতি এবং স্নেহ, তাতে দোষ বা আপত্তিকর কিছু নেই, বরং তা একান্ত প্রশংসার্হ। কিন্তু তার নিধনে সন্তপ্ত হয়ে তুমি একজনের অপরাধের কারণে এরা সকলেই তোমার ভ্রাতার হত্যাকারী নয়। ক্রমশ ঘটনা প্রসঙ্গে এতজনের প্রাণ বিনাশ করলে। পশুদের মতো এই জড় দেহটিকে আত্মা মনে করে এরই জন্য অন্যান্য প্রাণীদের প্রতি হিংসা আচরণ ভগবৎ সেবী সাধুজনের পক্ষে উপযুক্ত নয়। ভগবান হরির আরাধনা সহজসাধ্য নয়। কিন্তু বৎস, তুমি তো বাল্য বয়সেই সর্বভূতে আত্মবোধের প্রসার রূপ সাধনার দ্বারা সেই সর্বভূতের আশ্রয়স্থল স্বরূপ শ্রীহরিকে আরাধনা করে তার সেই পরম পদ লাভ করেছ। তুমি তো ভগবানেরও প্রিয় পাত্র এবং তার ভক্তগণেরও অত্যন্ত সম্মানভাজন। নিজের জীবনেও তুমি সজ্জনদের উচ্চ আদর্শেই অনুসরণ করে থাকো। সেই তুমি কি করে এমন নিন্দনীয় আচরণ করতে পারলে? মহতের প্রতি তিতিক্ষা, নিজের প্রতি করুণা, সমান ব্যক্তিদের প্রতি মিত্রতা, সমস্ত জীবের প্রতি সমদর্শিতার আচরণ, এর দ্বারাই তো ভগবান সর্বাত্মা শ্রীহরির প্রসন্ন হন। এবং ভগবান প্রসন্ন হলে জীব প্রাকৃত গুণ সমূহ এবং তাদের কার্যরূপ লিঙ্গ শরীর থেকে মুক্ত হয়ে পরমানন্দ স্বরূপ ব্রহ্মপদ প্রাপ্ত হয়। দেহাদি রূপে পরিণত পঞ্চভূত থেকে স্ত্রী এবং পুরুষের উৎপত্তি হয়।
এবং তাদের পারস্পরিক মিলনের ফলে আবার অপর স্ত্রী পুরুষের সৃষ্টি হয়ে থাকে। রাজেশ্বর ধ্রুব এই প্রকারে ভগবানের মায়া, সত্তাদি গুণত্রয়ের বৈষম্য বা ন্যূনাধিক ভাবে অনুসারে ভূতসমূহ যেমন শরীরাদিতে উৎপত্তি হয়, তেমনি তাদের স্থিতি এবং সংহারও ঘটে থাকে। এই সৃষ্টি প্রভৃতির ব্যাপারে নির্গুণ পুরুষোত্তম ভগবান কেবল নিমিত্ত রূপে অবস্থান করেন। তার সত্তা হেতুই এই কার্যকারণ রূপ জগৎ প্রপঞ্চ গতিশীল হয়ে থাকে। যেমন চুম্বকের সান্নিধ্য লোহা গতিশীল হয়, নিজ কাল শক্তির প্রভাবে সত্তাদি গুণের মধ্যে ক্রমিক ক্ষোভ উৎপন্ন হওয়ার ফলে শ্রী ভগবানের শক্তিও পৃথক পৃথক রূপে বিভক্ত হয়ে যায় এবং এই রূপে ভগবান স্বয়ং কর্তা না হয়েও জগৎ রচনা করেন, সংহারকর্তা না হয়েও জগতের সংহার করেন। প্রকৃতিপক্ষে সেই অনন্ত স্বরূপের লীলা একান্ত রূপেই ধারণাতীত। সেই ভগবানের অব্যয় কালস্বরূপ নিজ অন্তহীন হয়েও তিনি সমগ্র জগতের অন্ত বা বিনাশকর্তা এবং স্বয়ং অনাদি হয়েও সকলের আদিকর্তা। এক জীব থেকে অপর জীবের জন্ম ঘটিয়ে তিনি সংসারের সৃষ্টি করেন এবং অপরকে সংহার করে মৃত্যু দ্বারা তারও বিনাশ ঘটিয়ে তিনি সংহারকর্তারও হয়ে থাকেন। সেই মহামরণরূপী কাল ভগবানের সর্জীবে তথা সমগ্র সৃষ্টির মধ্যে সমানভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছেন। তার সপক্ষ বা বিপক্ষ বলে কিছু নেই। বায়ু প্রবাহিত হলে যেমন ধূলিকণা সমূহ তার সঙ্গে উড়ে চলে, তেমনি জীবগণও নিজ নিজ কর্মের অধীন হয়ে সেই কালের গতির অনুসরণ করে থাকে। নিজ নিজ কর্মানুসারে সুখ দুঃখাদি ফল ভোগ করে। শ্রী ভগবান সর্বসমর্থ, তিনি কর্মবন্ধনে আবদ্ধ জীবের আয়ু হ্রাস বা বৃদ্ধি বিধান করে থাকেন, কিন্তু তিনি নিজে বিকাররহিত স্বস্বরূপে স্থিত, তার হ্রাস বা বৃদ্ধি কিছুই নেই। রাজা ধ্রুব এই পরমাত্মা ভগবানকে কেউ কেউ কর্মস্বরূপ বলে থাকেন, আবার অপরেরা স্বভাব নামে অভিহিত হন। এছাড়া অন্য কেউ কেউ তাকে কাল, কেউ কেউ বা জ্যোতিষ্কগণ, দৈব এবং অপরেরা কাম বলে উল্লেখ করে থাকেন। বৎস কোনো ইন্দ্রিয় অথবা প্রমাণের সাহায্যে তাকে নিশ্চিত রূপে গোচরীভূত করা যায় না। মহত্তত্ত্ব, প্রকৃতি প্রভৃতি নানাবিধ শক্তি তার থেকেই প্রকটিত হয়ে থাকে। তিনি কি করতে চান তাও এ সংসারে কেউ জানেন না। প্রকৃতিপক্ষে যিনি সকলের মূল কারণ, তাকে সৃষ্টি জীবেরাই কি করেই বা জানবে? আমার পুত্রতুল্য পরমাদরের ধ্রুব, এই কুবেরানুচারীরা যক্ষরা তোমার ভাইয়ের হত্যাকারী হতেই পারে না, কারণ মানুষের জন্ম এবং মৃত্যুর প্রকৃতি কারণ তো একমাত্র ঈশ্বর। তিনি বিশ্বের সৃষ্টি, পালন এবং সংহার করে থাকেন। কিন্তু এ বিষয়ে অহংকার শূন্য হওয়ায় আমি কর্তা এই বোধরহিতের ফলে তিনি গুণ বা কর্মের দ্বারা লিপ্ত হন না। সেই সর্বভূতের অন্তর্যামী অন্তরাত্মা, নিয়ন্ত্রা অর্থাৎ প্রভু এবং রক্ষাকর্তা তথা সৃষ্টিকর্তা পরমেশ্বর নিজের মায়া শক্তিকে আশ্রয় করে নিখিল জীবের সৃজন, পালন এবং লয় করে থাকেন। নাকে রজ্জু দ্বারা বদ্ধ বলিবর্ত যেমন নিজের প্রভুর ভার বহনাদি কাজ সম্পন্ন করে, ঠিক সেই রকমই ব্রহ্মাদি জগৎ স্রষ্টা দেবতাগণ তার নিয়ন্ত্রণে অবস্থিত হয়ে তার আজ্ঞা পালন রূপ পূজা নিবেদন করে চলেছেন। তিনি মৃত্যু, তিনি অমৃত, তিনি বিশ্বের পরমাশ্রয়। বৎস, তোমার সকল চেতনা তার প্রতি ধাবিত হোক। সর্বান্তঃকরণে আশ্রয় করো তাকে। তুমি 5 বৎসর বয়সে সময় বিমাতার বাক্যবাণে মর্মে বিদ্ধ হয়ে নিজের মাকে পর্যন্ত ত্যাগ করে বনে চলে গেছিলে।
সেখানে তুমি তপস্যা দ্বারা ইন্দ্রিয় সমূহকে অন্তরাবৃত করে যার আরাধনা করে ত্রিভুবনের শীর্ষে ধ্রুবপদ লাভ করেছিলে এবং যিনি বাৎসল্য বশে তোমার বিদ্বেষ ভাবশূন্য সরল হৃদয় শিশু হৃদয়ে বিশেষ রূপে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই নির্গুণ দ্বিতীয় রহিত অবিনাশী এবং নিত্যমুক্ত পরম আত্মাকে আধ্যাত্ম দৃষ্টিতে নিজের অন্তঃকরণে অনুসন্ধান করো। প্রকৃতিপক্ষে এই ভেদভাবময় জগৎ প্রপঞ্চ অসৎ হওয়া সত্ত্বেও তার উপরে আধ্যাত্ম রহিত হয়ে প্রতীক বিষয় হচ্ছে। এই রূপে তার প্রতি চিত্ত নিবন্ধ করলে সেই সর্বশক্তিমান সম্পন্ন পরমানন্দ স্বরূপ সর্বান্তর্যামী ভগবান অনন্তের প্রতি তোমার গভীর ভক্তি জন্মাবে এবং তার প্রভাবে তুমি আমি আমার রূপ দৃঢ় নিবিদ্ধ অবিদ্যা গ্রন্থি ছেদন করতে পারবে। মহারাজ ধ্রুব ঔষধ সেবনের দ্বারা যেমন লোকে রোগ প্রশমিত করে, তেমনি আমি তোমাকে যা কিছু বলেছি সেই একান্ত রূপেই হিতনাশিত প্রসূত বাক্যগুলি হৃদয়ে গ্রহণ করে তোমার ক্রোধ সংযত করো। ক্রোধ সমস্ত প্রকার কল্যাণের সম্পূর্ণ পরিপন্থী। ভগবান তোমার মঙ্গল করুন। ক্রোধের বশীভূত ব্যক্তিকে সকলেই ভয় পায়, সকলেই তার কারণে বিশেষ উদ্বেগের মধ্যে থাকে। সুতরাং যে পণ্ডিত ব্যক্তি চাইবেন যে কোনো প্রাণী যেন আমার থেকে ভয় না পায় এবং আমারও যেন অন্যদের থেকে কোনো ভয় না থাকে, তিনি অবশ্যই কখনো ক্রোধের বশবর্তী হবেন না। এরা আমার ভাতৃহত্যা। এই ধারণায় তুমি যে ক্রুদ্ধ হয়ে যক্ষদের বধ করেছ, এর দ্বারা তুমি ভগবান শিবের ভাতৃতুল্য প্রিয় সখা যক্ষাদীপ কুবেরের কাছে অপরাধী হয়েছ। সুতরাং হে বৎস, তুমি অবিলম্বে তার কাছে বিনীত উপস্থিতি এবং নম্র বচনের দ্বারা তাকে প্রসন্ন করো, যাতে মহতের তেজ আমাদের বংশের ক্ষতি সাধনে নিযুক্ত না হয়। এই প্রকারে স্বয়ংভূ মনু নিজ পৌত্র ধ্রুবকে অনুশাসন প্রদান করলে ধ্রুব তাকে প্রণাম ও যথোপযুক্ত সৎকার করলেন। এরপর তিনি মহর্ষিগণের সঙ্গে নিজ লোকে প্রস্থান করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুস্কন্ধের 11 অধ্যায় এখানে সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।